মক্কার মরুভূমির বুকে তখন দুপুরের রৌদ্র যেন আগুনের মতো ক্ষিপ্ত হয়ে উঠেছে। দূরের পাহাড়গুলো সূর্যের আলোয় ঝলমল করছে। মানুষের কোলাহল, ব্যবসায়ীদের হাঁকডাক আর উটের ঘণ্টাধ্বনিতে মুখর হয়ে আছে পুরো নগরী। সেই ব্যস্ত শহরের মাঝখানে বাজারের এক পাশে শান্ত ও স্থির ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন আবদুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পাশে সাজানো ছিল কিছু কাপড় এবং ব্যবসার বিভিন্ন পণ্য। লোকজন আসছে, কথা বলছে, দাম জিজ্ঞেস করছে এবং সুলভ মূল্যে পণ্য ক্রয় করছে। এমন সময় এক ভিনদেশি ব্যবসায়ী কয়েকটি উট নিয়ে বাজারে প্রবেশ করলেন। উটগুলো ছিল অত্যন্ত সুস্থ, শক্তিশালী এবং তরতাজা। এদিকে কুরাইশ বংশের প্রভাবশালী নেতা আবু জাহেলও তখন সেই বাজারেই অবস্থান করছিল। উটগুলোর দিকে তাকাতেই তার মনে লোভ জেগে উঠল। সে উট বিক্রেতার কাছে গিয়ে দাম জিজ্ঞাসা করে বলতে লাগলো, হে বিচক্ষণ ব্যবসায়ী, এই উটগুলোর দাম কত? লোকটি বিনয়ের সাথে উত্তর দিল, হে সম্মানিত ব্যক্তি, এতটাও বেশি নয়, আপনার যতটুকু সম্ভব হয় নিয়ে যান। কিছুক্ষণ কথাবার্তার পর আবু জাহেল 105 দিরহামে উটগুলো ক্রয়ের চুক্তি করে নিল। এরপর কিছুটা নরম সুরে বলল, হে সম্মানিত বিক্রেতা, আপনি একটু অপেক্ষা করুন, আমি আগে উটগুলো বাড়িতে রেখে আসি, তারপর অর্থ নিয়ে ফিরে আসছি। এই কথা বলে সে উটগুলো নিয়ে চলে গেল। বাজারে তখনও সবকিছু স্বাভাবিক, সবাই বেচাকেনায় ব্যস্ত, কিন্তু একটি বিষয় ছিল অত্যন্ত লক্ষণীয়। পুরো বাজারের মধ্যে সবচেয়ে বেশি ভিড় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোকানে। কারণ এই মানুষটির কাছে কেউ কখনো প্রতারণার ভয় পেত না। মক্কার প্রতিটি মানুষ তাকে চিনত একটি বিশেষ নামে, আল আমিন, বিশ্বাসী, সত্যবাদী, আমানতদার। এদিকে উট বিক্রেতা তখনও দাঁড়িয়ে আছে আবু জাহেলের অপেক্ষায়। বেশ কিছুক্ষণ পরে আবু জাহেল আবার বাজারে ফিরে এলো। তাকে দেখা মাত্রই যেন সেই ভিনদেশি ব্যবসায়ীর ধরে প্রাণ ফিরে এলো। সে দ্রুত তার কাছে গিয়ে উটের মূল্য চাইল, কিন্তু ধূর্ত আবু জাহেল ন্যায্য মূল্য না দিয়ে টালবাহানা শুরু করলো। সে বলতে লাগলো, তোমার কাছ থেকে আমি উট কখন নিলাম? আর যদি নিয়েও থাকি তাহলে তো আগেই অর্থ দিয়ে দিয়েছি। অসহায় ব্যবসায়ী কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলো, হে সম্মানিত ব্যক্তি, আমার উপর এমন অন্যায় করবেন না। আমি অতি প্রয়োজনের কারণে আমার শখের উটগুলো বিক্রি করতে এসেছিলাম। আমার এই অর্থগুলো খুবই প্রয়োজন। কিন্তু আবু জাহেল সেই ব্যবসায়ীর কথায় কর্ণপাত করল না, বরঞ্চ সে 20 দিরহাম বের করে দিয়ে দিল এবং বলতে লাগলো, হে ভিনদেশি ব্যবসায়ী, তোমার প্রাপ্য মূল্য এটাই, এতটুকু নিয়েই তুমি সন্তুষ্ট থাকো। লোকটি বারবার অনুরোধ করলো, কাকুতি মিনতি করলো, নিজের অসহায় অবস্থার কথা জানালো, কিন্তু কোনোভাবেই সে তার ন্যায্য পাওনা আদায় করতে পারল না। বরঞ্চ আবু জাহেল তাকে ভয়ভীতি দেখিয়ে নিজের বাড়িতে চলে গেল। নিরুপায় সেই ব্যবসায়ী মক্কার বিভিন্ন নেতার কাছে সাহায্য চাইতে লাগলো। কারো কাছে কাঁদলো, কারো কাছে বিচার প্রার্থনা করলো, কিন্তু আবু জাহেলের ভয়ে কেউ এগিয়ে এলো না। অবশেষে বাজারে অবস্থানরত এক দোকানদার তাকে ডাক দিয়ে বলতে লাগলো, হে ভিনদেশী, শোনো, এখানে আমর ইবনে হিশামের বিরুদ্ধে কথা বলার সাহস কারও নেই। তবে ওই যে দূরে একজন যুবক বসে আছেন, তার কাছে যাও। তিনি মুহাম্মদ, সবার প্রিয়, সবার বিশ্বস্ত, তিনি হয়তো তোমাকে সাহায্য করতে পারবেন। এই কথা শুনে লোকটি আর এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত চলে গেল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন নবীজির দোকানে ছিল প্রচণ্ড ভিড়, বেচাকেনা চলছে পুরো দমে। সেই ভিনদেশি লোকটি মানুষের ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালো। তার কাপড় ধুলোয় ভরা, চোখে মুখে ক্লান্তি আর অসহায়ত্বের ছাপ স্পষ্ট। সে কাপা কণ্ঠে বলতে লাগলো, হে মুহাম্মদ, আমি বিপদে পড়েছি। এখানকার স্থানীয় আমর ইবনে হিশাম নামক এক ব্যক্তির কাছে আমি আমার উট বিক্রি করেছিলাম, কিন্তু সে এখন আমার পাওনা দিতে অস্বীকার করছে। আমি বিদেশি মানুষ, এখানে আমার কেউ নেই। সবাই বলছে আপনি ছাড়া আমাকে সাহায্য করার মতো আর কেউ নেই। লোকটির কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরবে তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে রাগ ছিল না, ছিল গভীর মমতা আর ন্যায়ের প্রতি দৃঢ় অঙ্গীকার। অতঃপর তিনি ধীরে বলতে লাগলেন, চিন্তা করো না, একজন মানুষের হক নষ্ট হতে পারে না, চলো, আমি তোমার সঙ্গে যাচ্ছি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে সঙ্গে নিয়ে আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন।
বাড়ির সামনে গিয়ে তিনি দরজায় কড়া নাড়লেন। কিছুক্ষণ পর আবু জাহেল বাইরে এলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দৃঢ় এবং গভীর কণ্ঠে বলতে লাগলেন, হে আমর ইবনে হিশাম, এই লোকটির পাওনা অর্থ এখনই পরিশোধ করো। আবু জাহেল ছিল অত্যন্ত দাম্ভিক, অহংকারী এবং প্রভাবশালী। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই সে যেন একেবারেই চুপসে গেল। কোনো প্রতিবাদ করলো না, কোনো তর্কও করলো না। সে দ্রুত ঘরের ভিতরে গেল এবং কিছুক্ষণ পর উটের পুরো মূল্য নিয়ে ফিরে এসে সেই ব্যবসায়ীর হাতে তুলে দিল। ব্যবসায়ীর চক্ষুদয় কৃতজ্ঞতায় ভিজে উঠল। এরপর অর্থ নিয়ে সে বাজারের মধ্য দিয়েই চলে গেল। তার মুখে তখন আনন্দের ঝলক স্পষ্ট। অন্যদিকে মক্কার কিছু নেতা যখন সেই ব্যবসায়ীকে হাসি মুখে অর্থ নিয়ে যেতে দেখল, তখন তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। কারণ আবু জাহেলের কাছ থেকে পাওনা আদায় করা মোটেও সহজ কাজ ছিল না। লোকটি চলে যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। চারপাশে তখনও বাজারের কোলাহল, কিন্তু তার মন যেন অন্য কোথাও হারিয়ে গিয়েছিল। ধীরে ধীরে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ল। মরুর হালকা বাতাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক মোবারক ছুঁয়ে যাচ্ছিল। তিনি নীরবে বাজার ছেড়ে চলে গেলেন। এদিকে আবু জাহেলের বাড়িতে তখন মক্কার নেতাদের ভিড় জমেছে। সবাই বিস্মিত। একজন নেতা অবাক হয়ে বলতে লাগলো, হে আবু হাকাম, তোমার কি হয়েছে? মুহাম্মদ আসার সঙ্গে সঙ্গেই কোনো কথা ছাড়াই তুমি অর্থ দিয়ে দিলে। আবু জাহেল নিচের দিকে তাকিয়ে রইল। তার মুখে কোনো উত্তর নেই। কিছুক্ষণ নীরব থাকার পর সে ধীর কণ্ঠে বলতে লাগলো, হে লোক সকল, আমি যা দেখেছি তোমরা যদি তা দেখতে, তাহলে এতক্ষণ নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারতে না। তার কথা শুনে সবাই আরও অবাক হয়ে গেল। অতঃপর আবু জাহেল পুনরায় বলতে লাগলো, শোনো, আমি অর্থ দিয়েছি কারণ যখন মুহাম্মদ ওই লোকটিকে নিয়ে আমার বাড়িতে এসেছিল, আমি দরজা খুলে বাইরে আসি। মুহাম্মদ আমার কাছে লোকটির ন্যায্য অর্থ দাবি করে। আমি তখনও অর্থ না দেওয়ার সিদ্ধান্তে অটল ছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি মুহাম্মদের পিছনে একটি বিশালাকৃতির উটসাদৃশ্য বস্তু দাঁড়িয়ে আছে। তার চোখ ছিল রক্তের মতো লাল, অবয়ব ছিল খুবই ভয়ঙ্কর, যা আমি জীবনেও দেখিনি। এই সত্তাকে দেখে আমার মনে হচ্ছিল, আমি যদি আর এক মুহূর্তও দেরি করি তাহলে সে আমার উপর ঝাঁপিয়ে পড়বে এবং আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি। বাধ্য হয়ে লোকটির সমস্ত পাওনা ফিরিয়ে দিয়েছি। আবু জাহেলের কথা শুনে উপস্থিত সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। চারদিকে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। কেউ কোনো কথা বলল না, কারণ তারা বুঝতে পারছিল এই ঘটনার পিছনে এমন এক রহস্য লুকিয়ে আছে যা সাধারণ মানুষের উপলব্ধির বাইরে। রাতের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সামনে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তখন নবীজির বয়স প্রায় 25 বছর এবং নবুয়ত প্রদান করা হয়নি। এর মাঝেই নবীজির চাচা আবু তালেব বাড়িতে এলেন এবং নিজের ভাতিজাকে দেখে হাসি মুখে এগিয়ে গেলেন। বাজারে ঘটে যাওয়া পুরো ঘটনাটি ইতিমধ্যে চাচার কানেও পৌঁছে গিয়েছিল। তিনি গর্বিত কণ্ঠে ছেলেতুল্য ভাতিজাকে বলতে লাগলেন, হে আমার প্রাণপ্রিয় ভাতিজা, আজকে তুমি যা করেছো তা মক্কার কোনো যুবক তো দূর, কুরাইশদের কোনো নেতাও করার সাহস পেত না। আবু জাহেলের মতো জালেমদের বুক কাঁপিয়ে তুমি এক বিদেশি মাজলুমের হক আদায় করেছো। কিন্তু ভাতিজা, সে তো মক্কার বড় প্রভাবশালী এবং ধূর্ত লোক, তোমার কি কোনো ভয় লাগেনি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে চাচা যান, ভয় কিসের? একজন মানুষের হক নষ্ট হচ্ছিল, আর অন্যায় দেখে চুপ থাকা আমাদের বংশের প্রথা নয়। তাছাড়া আল্লাহ আমাদের সাথে আছেন। তার কথা শুনে আবু তালেব সাই দিয়ে বলতে লাগলেন, ঠিক বলেছ ভাতিজা, তোমার এই সততাই আমাদের বংশের আসল মর্যাদা। তো আগামীকালকের ব্যবসার কি পরিকল্পনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, চাচা যান, আজকে কাফেলা থেকে বেশ কিছু দামি এবং সুদৃশ্য কাপড়ের থান আমার ব্যবসায়ী শরিক সাইফ ইবনে সাইফ কিনে রেখেছে। আগামীকাল মক্কার উপকণ্ঠের সেই বিখ্যাত বাণিজ্যিক চত্বরে আমরা সেই পণ্যগুলো নিয়ে যাব। চাচা আবু তালেব খুশি মনে বলে উঠলেন, হে ভাতিজা, এটা তো উত্তম প্রস্তাব। আল্লাহ তোমাদের ব্যবসায় বরকত দিন।
পরদিন সকালের স্বর্ণঝরা রৌদ্র মরুর বুকে ছড়িয়ে পড়েছে। মক্কার উপকণ্ঠের বিখ্যাত আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র সুক তখন মুখরিত। দূর দূরান্ত থেকে আসা শত শত ব্যবসায়ী কাফেলা আর উটের ঘণ্টা ধ্বনিতে পুরো প্রান্তর প্রকম্পিত। মরুভূমির তীব্র রোদ ও গরম থেকে বাঁচতে ব্যবসায়ীরা চারদিকে ছোটখাটো তাঁবু খাটিয়েছে। এই বিশাল বাণিজ্য চত্বরের একপাশে দাঁড়িয়ে পণ্য ও কাপড়ের গাঁটগুলো নামালেন দুই অংশীদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাইফ ইবনে সাইফ। তারা দুজনে মিলে যৌথ মূলধনে পণ্যগুলো কিনে এনেছিলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কৌশলী প্রস্তাব দিলেন, হে সাইফ, এই বাণিজ্য চত্বরের পূর্ব দিকটায় বিদেশি কাফেলাগুলো তাঁবু ফেলেছে। তুমি অন্যান্য পণ্য নিয়ে ওখানে আমাদের ছোট্ট তাঁবুটি খাটাও এবং পণ্য সাজিয়ে বসে যাও। আর পশ্চিম দিকের এই প্রধান মোড়টায় মক্কার স্থানীয় ক্রেতারা বেশি আসবে। আমি কাপড়গুলো নিয়ে ওখানে আরেকটি তাঁবু খাটিয়ে বসে পড়ছি। দিন শেষে আমরা দুই প্রান্তরের লাভ ক্ষতির হিসাব একসাথে মিলিয়ে নিব। সাইফ ইবনে সাইফ হাসি মুখে নবীজির প্রস্তাবে রাজি হলেন এবং তিনি পূর্ব প্রান্তরে চলে গেলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম প্রান্তের প্রধান মোড়ে রৌদ্র থেকে বাঁচতে ছোট্ট একটি তাঁবু খাটালেন এবং তার নিচে কাপড়ের থানগুলো সুন্দর করে সাজিয়ে নিলেন। দুপুরের দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর সামনে ক্রেতাদের বেশ ভিড় জমে উঠল, কারণ এই যুবকের দোকানে এলে অন্তত প্রতারিত হতে হবে না। এমন সময় মক্কার এক ধনী এবং প্রভাবশালী ব্যক্তি নবীজির দোকানে এলো। লোকটির পরনে দামি পোশাক, চোখে মুখে অহংকারের ছাপ। সে দোকানে রাখা কাপড়ের থানগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো। এক পর্যায়ে সিরিয়া থেকে আসা একটি চমৎকার রেশমি কাপড়ের থান তার খুবই পছন্দ হলো। কাপড়টি ছিল এক কথায় দৃষ্টিনন্দন। সেই ব্যক্তি কাপড়ের দাম জিজ্ঞাসা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ন্যায্য মূল্য চাইলেন। ধনী ক্রেতাটি কোনো দরদাম না করেই রাজি হয়ে গেল এবং কোমর থেকে দিরহামের থলি বের করে গুনতে শুরু করলো। মক্কার বাজারে এমন বড় লাভজনক বিক্রি সচরাচর হাতছাড়া করতে চায় না কোনো ব্যবসায়ী। টাকা নেওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের থানটি ভাঁজ করে ক্রেতার হাতে তুলে দিতে গেলেন। ঠিক তখনই নবীজির প্রখর দৃষ্টি আটকে গেল কাপড়ের একদম ভেতরের দিকের একটা কোণায়। বুননের সময় সুতোর সামান্য একটু ত্রুটির কারণে সেখানে কাপড়টি কিছুটা পাতলা হয়ে গিয়েছিল। ত্রুটিটি এতটাই সামান্য ও সূক্ষ্ম ছিল যে সাধারণ কোনো ক্রেতার পক্ষে তা ধরে ফেলা অসম্ভব। আরবের নিয়ম অনুযায়ী যে কোনো ব্যবসায়ী এমন খুঁত লুকিয়ে বেশি দামে পণ্য গছিয়ে দিতে পারলেই নিজেকে বুদ্ধিমান মনে করত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের থানটি ক্রেতার হাতে না দিয়ে আবার নিজের কাছে টেনে নিলেন। ক্রেতাটি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হলো হে যুবক, কাপড়টি দিচ্ছ না কেন? আমি তো পুরো টাকাটাই দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, হে ভাই, আমি মাত্র দেখলাম এই কাপড়ের ভেতরের দিকে সামান্য বুনন ত্রুটি আছে, যা বাইরে থেকে দেখা যাচ্ছে না। আমি আপনাকে না জানিয়ে এই ত্রুটিযুক্ত পণ্যটি পুরো দামে বিক্রি করতে পারবো না। আপনি আগে খুঁতটি দেখে নিন। যদি আপনার পছন্দ না হয় তবে আপনি অন্য কাপড় নিতে পারেন, আর যদি এটাই নিতে চান তবে এর দাম আমি অনেক কমিয়ে রাখবো। লোকটি মক্কার বাজারে সারা জীবন ব্যবসা বাণিজ্য করেছে, কিন্তু এমন দৃশ্য সে কখনো দেখেনি, যেখানে নিজের লোকসান করে ক্রেতার চোখ এড়িয়ে যাওয়া ত্রুটি বিক্রেতা নিজে ডেকে দেখায়। তা ছিল মক্কাবাসীর কল্পনারও বাইরে। লোকটি স্তব্ধ হয়ে কিছুক্ষণ যুবক মুহাম্মাদের নুরানি চেহারার দিকে তাকিয়ে রইল। সে মুগ্ধ ও বিস্ময় ভরা কণ্ঠে বলল, হে যুবক, মক্কার বাজারে সবাই যেখানে খুঁত লুকিয়ে আমাদের ঠকায়, সেখানে তুমি নিজে বড় লাভ হাতছাড়া করে আমাকে সত্যটা বলে দিলে। হে যুবক, তোমার মতো সত্যবাদী এই বাজারে পাওয়া একেবারেই অসম্ভব। অতঃপর লোকটি কাপড়ের খুঁত থাকা সত্ত্বেও স্বাচ্ছন্দ্যে নবীজির কমিয়ে দেওয়া সেই কম দামেই কিনে নেয়। এদিকে ওই মোড়েই দাঁড়িয়ে থাকা এক কুচক্রী ও হিংসুটে ব্যবসায়ী পুরো ঘটনাটি দেখছিল। সে ভাবল, এটাই সুযোগ দুই শরিকের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার। সে আর দেরি না করে দ্রুত মেলার অন্য প্রান্তে
বলতে সাহেবের দিকে ছুটে গেল এবং তার কাছে গিয়ে কুমন্ত্রণা দিয়ে বলতে লাগলো, হে সাহেব, তুমি এখানে রোদে পুড়ে রক্তপানি করছো, আর ওদিকে তোমার শরিকদার মোহাম্মদ মক্কার এক ধনী ক্রেতার কাছে দামি রেশমি কাপড় একদম নামমাত্র পানির দরে বিক্রি করে দিয়েছে। কাপড়ে নাকি সামান্য খুঁত ছিল। এভাবে ব্যবসা করলে তো তোমরা পথে বসে যাবে। তোমার শরিকদার তো তোমাদের লোকসান করে দিচ্ছে। লোকটি ভেবেছিল এই কথা শুনে সাহেব রাগে আগুন হয়ে মুহাম্মদের সাথে ঝগড়া করতে যাবেন, কিন্তু ঘটল তার উল্টো। সাহেব তাঁবু থেকে বের হয়ে বাজারের মাঝখানে দাঁড়ালেন এবং অন্যান্য ব্যবসায়ীদের ডেকে উচ্চস্বরে গর্জন করে বলে উঠলেন, হে কুমন্ত্রণা দেওয়া ব্যক্তি এবং মক্কার ব্যবসায়ী সমাজ, শুনে রাখো, তোমরা যেটিকে লোকসান বলছো সেটি হলো আমাদের আসল লাভ। দুনিয়ার কোনো লোভ আর টাকার পাহাড় আমার শরিকদার মোহাম্মদের সততাকে ভাঙতে পারবে না। আমি গর্বিত যে মোহাম্মদ আমার ব্যবসায়িক শরিকদার। সে যেমন নিখুঁত হিসাব রাখে, তেমনি পবিত্র ও সত্যবাদী তার অন্তর। তার এই সততার ভাগিদার হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। সাহেবের এই বজ্রকণ্ঠের জবাব শুনে সে কুচক্রী লোকটি লজ্জায় মুখ লুকিয়ে ওখান থেকে পালিয়ে গেল। আর সেই ধনী ক্রেতাটিও পুরো বাজারে হাঁটতে হাঁটতে এই অলৌকিক সততার গল্প সবার কাছে ছড়াতে লাগলো। সাহেবের এই গর্জন শুনে চারপাশ স্তব্ধ হয়ে গেল। ভিড়ের মধ্যেই দাঁড়িয়েছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সবচেয়ে বিশ্বস্ত গোলাম মাইসারা। সে আজকে বাজারে এসেছিল কাফেলার জিনিসপত্র কেনাকাটার খোঁজ খবর নিতে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অবিশ্বাস্য সততা আর সাহেবের এমন অকুণ্ঠ সমর্থন দেখে মাইসারা মনে মনে এক অদ্ভুত শান্তি অনুভব করলো। সে আর বাজারে না দাঁড়িয়ে দ্রুত বাড়ির দিকে রওনা হলো। ওদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে রাজকীয় বৈঠকখানা। ঘরের পরিবেশটা বেশ থমথমে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়ালে বসে আছেন, আর তার সামনে দাঁড়িয়ে আছে মক্কার 2-3 জন ব্যবসায়ী। এরা সেই সব লোক যারা অতীতেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পণ্য নিয়ে সিরিয়ায় গিয়েছিল এবং প্রতিবারই লভ্যাংশের ভুয়া হিসাব দিয়ে তার সাথে গাদ্দারি করেছিল। তাদের একজন অহংকারী গলায় বলল, হে কুরাইশ বংশের মহিয়সী নারী তাহিরা, সিরিয়ার কাফেলা রওনা হতে আর মাত্র কয়েকদিন বাকি। আমাদের চেয়ে অভিজ্ঞ ব্যবসায়ী এই মক্কায় আর কে আছে? আমাদের হাতেই আপনার পণ্যের দায়িত্ব দিন। পর্দার আড়াল থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গম্ভীর কণ্ঠ ভেসে এলো, আপনাদের অতীত অভিজ্ঞতা এবং হিসাবের ধরন আমার জানা আছে। কাফেলা ছাড়ার আগে আমি একটু সময় নিতে চাই। আমার সিদ্ধান্তের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। ব্যবসায়ীরা কিছুটা অসন্তুষ্ট হয়ে মুখ চুন করে ঘর থেকে বেরিয়ে গেল। তারা চলে যাওয়ার পর পুরো ঘরে এক গভীর নীরবতা নেমে এলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক চরম মানসিক দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, এদেরকে আবার দায়িত্ব দেওয়া ঠিক হবে না, কিন্তু এদের না দিলে এবার এত বিশাল পণ্য নিয়ে সিরিয়ায় কে যাবে? মক্কার এই কুলুষিত বাজারে কি একটাও সৎ মানুষ নেই? ঠিক এই দুশ্চিন্তার মুহূর্তেই ঘরে প্রবেশ করলো কিশোর গোলাম মাইসারা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চিন্তিত মুখ দেখে সে বিনীতভাবে বলল, হে তাহিরা খাদিজা, আজ মক্কার বাজারে আমি এক অলৌকিক দৃশ্য দেখে এসেছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন, কি দেখেছো মাইসারা? খুলে বলো। মাইসারা তখন দুপুরের বাজারে ঘটে যাওয়া কাপড়ের খুঁত প্রকাশ করার ঘটনা এবং সাহেবের সেই গর্বিত গর্জনের কথা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করল। পুরো মক্কা আজকে তাকে এক নামে চেনে, আল আমিন, বিশ্বস্ত ও সত্যবাদী। মাইসারার মুখে এই বিবরণ শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চোখের সমস্ত দুশ্চিন্তা কর্পূরের মতো উঠে গেল। তার মনে হলো এই মানুষটির সন্ধানেই তো তিনি এতদিন অপেক্ষা করছিলেন। তিনি আর এক মুহূর্ত দেরি না করে মাইসারাকে ডেকে বলতে লাগলেন, হে মাইসারা, তুমি এক্ষুনি মুহাম্মদের কাছে যাও এবং গিয়ে আমার হয়ে তুমি বলবে, হে মুহাম্মদ, আপনার সততা, আমানতদারিতা এবং উত্তম চরিত্রের কথা আজকে মক্কার প্রতিটি মানুষের মুখে মুখে।
খাদিজার সিরিয়াগামী বাণিজ্য কাফেলার দায়িত্ব নেওয়ার জন্য আপনার কাছে তিনি বিশেষ আহ্বান জানিয়েছেন। অন্য ব্যবসায়ীদের তিনি যেই লভ্যাংশ বা পারিশ্রমিক দিতেন, আপনার এই অনন্য গুণের সম্মানে আপনাকে তিনি তার দ্বিগুণ প্রদান করবেন। আশা করি আপনি এই প্রস্তাব ফিরিয়ে দেবেন না। অতঃপর তিনি মাইসারাকে বললেন, যাও মাইসারা, এখনই এই সংবাদ নিয়ে আল আমিনের কাছে চলে যাও। কিশোর মাইসারা দ্রুত বেগে আবার বাজারে ছুটে আসলো। তখন দুপুরের শেষ ভাগ, রোদের তীব্রতাও কিছুটা কমে এসেছে। বাজারে বেচাকেনার ভিড়ও হালকা হয়ে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট্ট তাঁবুর নিচে বসে দিনের শেষ হিসাবগুলো মিলিয়ে নিচ্ছিলেন। ঠিক তখনই মাইসারা তাঁবুর সামনে এসে অত্যন্ত বিনয়ের সাথে দাঁড়ালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার দিকে তাকিয়ে মাইসারা অত্যন্ত কোমল কণ্ঠে অনুরোধের সুরে বলতে লাগলো, হে আল আমিন, আমি মক্কার সম্ভ্রান্ত নারী তাহিরা খাদিজার গোলাম মাইসারা। আমার মালকিন আপনার সততা, আমানতদারিতা এবং চরিত্রের সুখ্যাতি শুনেছেন। আজকে বাজারে আপনার কাপড়ের সততার ঘটনাও তার কানে পৌঁছেছে। আমার মালকিন আপনাকে একটি বিশেষ অনুরোধ জানিয়েছেন। আগামী কয়েকদিন পরেই আমাদের বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়ায় যাবে। আপনি যদি অনুগ্রহ করে আমাদের এই ব্যবসার দায়িত্ব নেন, তবে মালকিন অত্যন্ত খুশি হবেন। বিনিময়ে মক্কার অন্যান্য ব্যবসায়ীদের তিনি যেই লভ্যাংশ দিতেন, আপনার সততার সম্মানে আপনাকে তার দ্বিগুণ দেওয়া হবে। আর আপনার দেখাশোনার জন্য দাস হিসেবে আমি আপনার সাথেও এই সফরে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইসারার প্রস্তাবটি মন দিয়ে শুনলেন। তিনি অত্যন্ত ভদ্রতার সাথে বললেন, হে মাইসারা, তোমার মালকিনের এই সম্মানজনক প্রস্তাবের জন্য তাকে ধন্যবাদ। তবে এত বড় দায়িত্বের ব্যাপারে আমার জন্য একা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আমি আমার অভিভাবক ও চাচা আবু তালিবের সাথে পরামর্শ করে আমাদের সিদ্ধান্ত জানাবো। সন্ধ্যা নেমে এলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে বাড়ি ফিরে চাচা আবু তালিবের মুখোমুখি হলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দেওয়া দ্বিগুণ লভ্যাংশের প্রস্তাবের কথা খুলে বললেন। আবু তালিব এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। তার চোখ দুটো চকচক করে উঠল। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হাত রেখে আবেগঘন কণ্ঠে বললেন, হে আমার প্রিয় ভাতিজা, এটি কোনো সাধারণ সুযোগ নয়। এটি মূলত তোমার সততা ও আল আমিন চরিত্রের প্রতি আল্লাহর দেওয়া একটি বিশেষ উপহার। তুমি তো জানো, আমাদের কুরাইশ বংশের মর্যাদা থাকলেও বর্তমানে আমাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। আমাদের ঘরে অভাব অনটন চলছে। আর খাদিজা হলেন মক্কার সবচেয়ে ধনী এবং সম্মানিত নারী। তিনি যখন নিজে থেকেই তোমাকে অন্য সবার চেয়ে দ্বিগুণ পারিশ্রমিক দিয়ে ডেকেছেন, তখন এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া মোটেও উচিত হবে না। ভাতিজা, তুমি স্বাচ্ছন্দ্যে এই দায়িত্ব গ্রহণ করো। আমার পূর্ণ সম্মতি ও দোয়া তোমার সাথে আছে। আল্লাহ এই ব্যবসায় অভূতপূর্ব বরকত দান করুন। চাচার এমন উৎসাহ এবং দোয়া পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খুশিতে ভরে গেল। তিনি পরদিনই মাইসারার মাধ্যমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যবসায়িক এই সিদ্ধান্তটি জানিয়ে দিলেন। এখান থেকেই শুরু হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণিজ্যিক সম্পর্ক, যা তাদের বৈবাহিক সম্পর্কের প্রাথমিক সূচনা।